হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা। অর্পিত স্ট্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ দেখছো তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমরাও ভালো আছি। তবে ছোট শরীরটা না আজকে সকাল থেকে ভালো নেই। আর আজকে আমাদের ট্রেন হচ্ছে বিকেল 5টার সময়। আজকে কী বার? আজকে হচ্ছে শনিবার। আজকে হচ্ছে শনিবার 6 তারিখ। তো আজকে আমাদের ট্রেন বিকেলবেলা। আমরা আজকে যাব মানে ডিমাপুর থেকে গুয়াহাটি পর্যন্ত যাব। সেখানে আজকের দিনটা থাকবো, তারখান থেকে বাড়িতে কালকে যাব। তো এইদিকে মোটামুটি আমাদের লাগেজপত্র রেডি হয়ে গেছে। মোটামুটি কালকেই আমি সব কিছু রেডি করে রেখেছি। তবে কালকের দিন আমি কোনো ব্লগ শেয়ার করিনি, কেননা আমার না একটা জিনিস হারিয়ে গেছিলো, আর তার জন্য আমার মাথাটা প্রচণ্ড গরম ছিল সারা দিন থেকে। মোটামুটি সেটাই খুঁজে খুঁজে যাই হোক পেয়েছি, তো খুব মূল্যবান একটা জিনিস। তো এই জন্য কালকে আমি কোনো ব্লগ করিনি, মুড অফ ছিল সকাল থেকে। তো এখন না ছোট ঘুমিয়ে পড়েছে। সকালবেলা অনেকটা সকালবেলায় উঠেছি, যে উঠে সব কাজ বাজ তাড়াতাড়ি কমপ্লিট করব, দুপুরবেলা একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে তারপর যাব। বেশ মানে রিল্যাক্স লাগবে, ভালো লাগবে শরীরটা। কিন্তু কিন্তু সকালে শরীর এত খারাপ ছিল, ছোটর খুব কান্না করছিল, আমাকে ছাড়ছিলই না। ওর সঙ্গে সঙ্গে শুয়ে থাকলাম কতক্ষণ। তো তারপর বাবা আসলো জিম থেকে, ফোন করলাম যে তাড়াতাড়ি চলে আসো, ছোটোর শরীর ভালো নেই। তো তারপর আর কি আসলো। তো এই করে করে আমার অনেকটা দেরি হলো কাজের। জামা কাপড় ধুয়ে দিয়েছি, মোটামুটি অল্প কিছু জামা কাপড় যা ছিল সব ধুয়ে দিয়েছি। বাইরের রোদটাও আজকে খুব একটা ভালো না। তো এখন রান্নাবান্না করবো। বাবা বলেছে 1টার আগে রান্নাবান্না কমপ্লিট করে রাখবে, খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। ঠিক আছে। তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। ছোটকে নিয়ে তো ঘুম পাড়ালাম, ঘুমিয়ে পড়েছে। তো এখন এই যে বাবান খেলা করছে, তাড়াতাড়ি করে রান্না করে নিই। আর আজকে কি রান্না করব দেখি, চলো রান্নাঘরে যাই। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, গোপালকে তো নিয়ে যাব। তো ওই গোপালকে সকাল সকাল স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি। ওই দেখো, তো কালকে চিকেন রান্না করেছিলাম, আজকে সকালে আর রুটিও বানাইনি জানো তো। তো চিকেন দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হয়েছে, বাবাও তাই খেয়ে গেছে। তো এইখানে হচ্ছে ফুলকপি না, সরি, বাঁধাকপি আছে। ভাবছি এটাই, বাঁধাকপিটা একটু ফ্রাই করব আর পকোড়া করব। আর তার সঙ্গে কি করব, ওই যে সয়াবিন আছে, তো এই সয়াবিনগুলো একটু হালকা করে ওই সস দিয়ে, সয়া সস টমেটো সস দিয়ে ফ্রাই করব। বাবান ছোট বেশ ভালো খায়। তো এইগুলো করবো। আর ডিম আছে অনেকগুলো, ডিমগুলো বয়েল করে নিয়ে যাব, সন্ধ্যাবেলা ট্রেনে বসে বসে খাওয়া যাবে। বাবা আবার নিমকি এনেছে, বিস্কিট এনেছে। বাবা যে সজনা কাটে। ঘরে অনেকগুলো ডিম ছিল, তো 4টা ডিম হচ্ছে বয়েল করে নিব ট্রেনে সন্ধ্যাবেলা খাবার। এই যে অমলেট করলাম 2টো ডিম দিয়ে। এখানে পকোড়া হয়ে গেছে, তারপর সয়াবিন ফ্রাই হয়ে গেছে। এখানে চাটনি করছি, টমেটো ছিল অনেক, চাটনি। আর এই যে বাঁধাকপি। তো বাবা আসলো এখন অফিস থেকে। বাবা এখন আসলো অফিস থেকে, ও হচ্ছে সজনে বাড়ছে, চলে যাব। তো ওই জন্য সজনেগুলো অনেক বড় বড় হয়ে গেছে, সবগুলোই পারবে এখন। একটা ডাল রাখবে মনে হয়, ওই যারা পাচন খায় এইখানে যারা খাবে, তো একটা ডাল রেখে আর বাকিগুলো কাটবে। কিছু নিয়ে যাব, আর কিছু মানে এই পাশের ঘরের সবাইকে আর কি দিয়ে দিব, এই পাশের ওই পাশের ঘরগুলোতে। ছোট যে ঘুমিয়েছে, এখনো ছোট ওঠেনি ঘুম থেকে। দুপুরবেলা ও আর ঘুমোতে পারবে না। আমি তো এমনিতেও রেস্ট নিতে পারবো না দুপুরবেলা, কারণ কাজ আছে। ও উঠে থাকবে, আমি দেখো ঠিক মতো করে কাজও করতে পারবো না। তো বাবানকে তো স্নান করাবো, ছোট তো ঘুম থেকে উঠলোই না, ওকে কি স্নান করাই। বাবাও এখন স্নান করবে। এইখানে আছে ডাইনিং টেবিলে। কেন? বাবা করবে তো। কি ট্রেনে উঠে পড়েছি, এই কিছুক্ষণ হলো। জানো তো স্টেশনে এসে সেই কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। আমরা যখন কোথায় যাব তখনই এরকম হয় বেশিরভাগ সময়। ঘর থেকে বেরিয়েছি 4টার সময়, স্টেশন তো একদম পাশেই, সরি 4:30টার সময়। স্টেশন তো একদম পাশেই, 5টার সময় ট্রেন ছিল। ওই আর কি লাগেজপত্র নিয়ে আসতে একটু দেরি হবে, এই জন্য আর কি একটু আগে আগেই বেরিয়েছি। তো স্টেশনে এসে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, প্রায় আধ ঘন্টার মতো। তো এখন এই যে লামডিং স্টেশনে চলে এসেছি।
তাহলে হবে না কিন্তু বাবা, না এরকম করলে। তুই তোরটা খা, আমারটার থেকে অল্প দিব। ট্রেনটা আধ ঘন্টা লেট ছিল প্রথম থেকে, কিন্তু না শেষ পর্যন্ত কভার করে নিয়েছে। এই যে স্টেশনে ঢুকতে আবার দেরি করে দিল আধ ঘন্টা। এখন মনে হয় 10টার মতো বাজে। তো এখন এই তো ট্রেন থেকে নামলাম, এখান থেকে অটো নিব, অটো নিয়ে সোজা চলে যাব বাবার ওখানে। খুব বেশি দূর না গুয়াহাটির থেকে, বাবা থাকে কামাখ্যা গেটে। বাবাকে দেখে আমাদের লাকি দেখি খারাপ। চলো, দাদু আসছে, দাদু আসছে। দেখ ফ্যান কত বড়, ওই যে দেখছিস? ওয়াও ওয়াও, দেখছো? ওটা কেন টাকা দরকার? এখানে একটা ট্রেন ছিল না? কামাখ্যা গেট। রেস্টুরেন্ট। অন্ধকার তো। উফ, তো এই যে অটোর থেকে নামলাম, এখন বাবার ঘরে যাব। বাবার ঘর একটু উঁচুতে, ওই লাইটটা দেখা যাচ্ছে, ওইখানটায় ঘর। হ্যাঁ, চলে আসলাম এই যে বাবার ঘরে। বাবা আগের থেকেই রান্না বান্না সব কিছু কমপ্লিট করে রেখেছে। তো এই একটা সিঙ্গেল বিছানা, এখানে বাবা থাকে, আর ওই ডাবল বিছানাটায় বাবার মালপত্র ঠাটপত্র সেই সব মেশিন টেশিন যা আছে কাজের সেই সব রাখে। আর তো দরকার পড়ে না, কেউ থাকে না, যেহেতু বাবা একাই থাকে। তো আমরা আসবো জন্যই দেখো পরিষ্কার টরিষ্কার করে রেখেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ব্যাস ঘুমিয়ে পড়বো, অনেক টায়ার্ড আজকে। বাবান ছোট ওরা হওয়ার আগে প্রায় প্রত্যেক মাসে মাসে গুয়াহাটি আসতাম, বাড়িও যেতাম তখন খুব তাড়াতাড়ি। এখন তো গুয়াহাটিতে প্রায় আসা হয় না বললেই চলে, ওই 6 মাসে একদিন কিংবা বছরে একদিন এরকম। আগে ডক্টর দেখানো বলো, মানে যা কিছু বলো, সব কিছুতেই গুয়াহাটি। ঘুরতে আসবো মাসে একবার, তাও গুয়াহাটি, এরকম ছিল। তো এইদিকে দেখো বাবা আমাদের জন্য মাছের ঝোল রান্না করেছে। বাবা কিন্তু খুব ভালো রান্না করে, যেহেতু অনেক বছর থেকেই বাবা বাইরে থাকে আর নিজে নিজেই রান্না করে খায়। আর এমনিতে দেখবে ছেলেরা যদি রান্না করে তাহলে তারা কিন্তু খুবই ভালো রান্না করে। অনেক রাত হয়ে গেছে, এখন 11টা বাজে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।